হ্যালো ক্রিয়েটর্স, প্রতি মাসে কি কেন কিভাবে নামক ফেসলেস ইউটিউব চ্যানেলটি আয় করে আনুমানিক $500 থেকে $8,500 পর্যন্ত শুধুমাত্র অন্যের ভিডিও আপলোড করে। এই চ্যানেলটির সাবস্ক্রাইবার 40 লাখের ওপরে এবং মিলিয়ন ভিউজ। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কি কেন কিভাবে চ্যানেলের মতো ভিডিও তৈরি করতে পারেন এবং ভিডিওটির ফাইনাল আউটপুট হবে এমন। সিকোট এল সালভাদরের এই কারাগারটি বিশ্বের কঠোরতম এবং বৃহত্তম কারাগার। এই মেগা কারাগারের ধারণ ক্ষমতা 40,000 বন্দী। এখানে এমন সব বিপজ্জনক মানুষ আছে যাদের আপনি কল্পনাও করতে পারবেন না। এদের অনেকেই 50 থেকে 100 জনের বেশি মানুষ হত্যা করেছে। যারা এই কারাগারে একবার প্রবেশ করে তাদের জীবিত অবস্থায় বের হওয়ার কোনো সুযোগ নেই এবং এখান থেকে পালাবার কোনো পথ নেই। 6 মিলিয়ন জনসংখ্যার এই ছোট্ট দেশটির কেন সবচেয়ে বড় কারাগারের প্রয়োজন তা নিয়ে আজকের ভিডিও। এল সালভাদরের এই ছোট্ট দেশটিকে বলা হয় অপরাধের রাজ্য। আইনের কঠোর প্রয়োগের অভাবে গড়ে উঠেছে কয়েক হাজার অপরাধ গ্যাং। একসময় দেশটিতে আধিপত্য বিস্তারকারী এই গ্যাংগুলো 2022 সালের মার্চ মাস থেকে কঠোর দমন অভিযানের মুখোমুখি হয়। রাষ্ট্রপতি নায়েব বুকেলের প্রশাসনের অধীনে মাত্র 16 মাসের মধ্যে 70,000-এর বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। বাসগুলো হাজার হাজার শিকলবন্দি গ্যাং সদস্যদের রাতে কঠোর সমন্বিত অভিযানের মাধ্যমে সিকোটে নিয়ে আসা হয়। একজনের পেছনে একজন মাথা নিচু করে বসে। তাদের দেখে মনে হচ্ছিল যেন একটাই বিশাল দেহ। সশস্ত্র রক্ষীদের দ্বারা পরিবেষ্টিত, তাদের কেউই নির্দেশের বিরোধিতা করার সাহস করেনি। 2022 সালে নির্মিত এই বিশাল কারাগারটি 410 একর জমির উপর ছড়িয়ে থাকা 8টি পৃথক মডিউল নিয়ে গঠিত। প্রতিটি জোড়া মডিউল রেজর ওয়্যার সহ 2টি পৃথক 3 মিটার উঁচু প্রাচীর দ্বারা আবদ্ধ। পুরো এরিয়াটি একটি বিশাল 9 মিটার উঁচু প্রাচীর দ্বারা পরিবেষ্টিত, যার উপরে 3 মিটার উঁচু বৈদ্যুতিক বেড়া রয়েছে, যাতে 15,000 ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হয়। 19টি ওয়াচ টাওয়ার নিশ্চিত করে যে কোনো কিছুই নজরের বাইরে না। আপনার যদি ধৈর্য থাকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, তাহলে আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি, নিজের একটি ইউটিউব অটোমেশন চ্যানেল খোলার জন্য যা যা নলেজ দরকার আপনি সব পেয়ে যাবেন। এর আগে আমি মায়াজালের মতো ভিডিও বানিয়ে দেখেছি এবং কয়েকজন বলেছেন আমি যেন আরেকটু ডিটেলে বোঝাই। এই ধরনের ভিডিও বানাতে সবথেকে বেশি সময় যায় স্ক্রিপ্ট রাইটিং, ভিডিও এডিটিং এবং থাম্বনেল ডিজাইন। স্ক্র্যাচ থেকে ধরে ধরে শেষ পর্যন্ত বোঝাতে গেলে ভিডিওটির লেন্থ হবে 4 থেকে 5 ঘন্টা, যেটা বেশিরভাগ মানুষই দেখবে না। তারপরেও আমি চেষ্টা করব আরেকটু ডিটেলে বোঝানোর। সো লেটস গো। এই ধরনের ফেসলেস ভিডিও তৈরি করার জন্য আপনার যে বিষয়গুলো জানা থাকা দরকার তা নিয়ে অলরেডি একটা ভিডিও করা আছে, ভিডিওটি দেখে নেবেন। আপনারা যদি কি কেন কিভাবে চ্যানেলটির দিকে তাকান, তাহলে দেখবেন তারা বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করে থাকে, যেমন অর্থনীতি, রাজনীতি, বাংলাদেশ ও বহির্বিশ্বের সমসাময়িক ঘটনা নিয়ে। এখন কথা হচ্ছে, এই ধরনের ভিডিও বানাতে গেলে আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে এবং আপ টু ডেট থাকতে হবে। তো যাই হোক, প্রথমে আমরা একটা চ্যানেল তৈরি করব। চ্যানেল তৈরি করার জন্য প্রয়োজন একটি নাম এবং একটি লোগো। আর নামের জন্য আমি ডিপসিক অথবা চ্যাটজিপিটি থেকে আইডিয়া নেব। সেক্ষেত্রে আমি একটা প্রম্পট দিতে পারি যে I am creating a YouTube channel about informative and current situation topics where I will be featuring all kinds of the world's most interesting and informative topics. Provide me with a short concise name similar to কি কেন কিভাবে। এখানে বেশ কিছু নাম আমাকে সাজেস্ট করেছে। আপনার পছন্দ না হলে রিজেনারেট করে নিতে পারেন। এখানে আমার জানার জগৎ এই নামটি ভালো লেগেছে। এবার আমরা ইউটিউবে যাব। তারপর ওপরে ডান দিক থেকে সুইচ অ্যাকাউন্টে ভিউ অল চ্যানেলসে ক্লিক করব। এখানে আসার পর ক্রিয়েট এ নিউ চ্যানেল, তারপর নামটি দিয়ে দেব। এখানে একটা বিষয় খেয়াল করবেন, এই যে হ্যান্ডেল নামটা, এটা অবশ্যই ইংলিশ হতে হবে, সুতরাং নামটা চেঞ্জ করে দিচ্ছি। দেন ক্রিয়েট চ্যানেল, একটা নতুন চ্যানেল তৈরি হয়ে গেল। একটা নতুন চ্যানেল তৈরি করা খুবই সহজ। আপনি 2 ক্লিকেই একটা চ্যানেল তৈরি করতে পারবেন। তবে তৈরি করার পর কিছু সেটিংসের কাজ রয়েছে, যেগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে, ভিডিওটি দেখে নেবেন। এবার আমরা একটা লোগো তৈরি করব। সেজন্য আমি একটা প্রম্পট দেব, অর্থাৎ লিওনার্দো এআই থেকে একটা লোগো তৈরি করার জন্য তুমি আমাকে একটা প্রম্পট দাও। ওকে, সে একটা প্রম্পট জেনারেট করে দিল।
এখন এই প্রম্পট ব্যবহার করে আমরা একটা ইমেজ জেনারেট করে নেব লিওনার্দো এআই থেকে। তো আমরা লিওনার্দো এআইতে চলে যাব। এখানে আসার পর ইমেজ রেশিওটা ঠিক করে নেব এবং আমাদের প্রম্পটটা দিয়ে দেব। নট ব্যাড। যাই হোক, আমি একটা নিয়ে নিলাম। এখন আমরা ইউটিউবের ব্যাকএন্ডে যাব, অর্থাৎ studio.youtube.com। এখানে আসার পর আমরা কাস্টমাইজেশনে যাব, তারপর পিকচার আপলোড। আমি ভিতরের অংশটুকু রাখলাম, তারপর পাবলিশ করে দিলাম। চ্যানেলের নাম এবং লোগোর কাজ শেষ। নেক্সট আমরা দেখব ভিডিও ক্রিয়েশন। ভিডিও ক্রিয়েশন প্রসেসে আমরা 6টা জিনিস দেখব। প্রথমে দেখব ভিডিও স্ক্রিপ্ট, অর্থাৎ আমরা কিভাবে একটা ভিডিও স্ক্রিপ্ট তৈরি করতে পারি। 2 নম্বর হচ্ছে ভিডিও কালেক্ট ফ্রম দ্য ইউটিউব থেকে আমরা ভিডিও কিভাবে খুঁজে নেব। তারপর হচ্ছে আমরা মিউজিক খুঁজব এবং ডাউনলোড করব। 4 নম্বর হচ্ছে ভিডিও এডিটিং, অ্যান্ড 5 নম্বর হচ্ছে থাম্বনেল ডিজাইন, তারপর হচ্ছে আপলোড। তো প্রথম হচ্ছে ভিডিও স্ক্রিপ্ট। ভিডিও স্ক্রিপ্ট কেমন হবে এটা নির্ভর করে আপনার কন্টেন্টের ওপর, অর্থাৎ আপনি কী ধরনের ভিডিও তৈরি করতে চান। আমি সিকিউর এল সালভাদর নিয়ে ভিডিও বানাবো, যেটা আপনারা শুরুতে দেখেছেন। যেহেতু ভিডিওটি টিউটোরিয়াল পারপাসে তৈরি করা হচ্ছে, তাই আমি ভিডিওটি বেশি লং করব না। আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখাবো। প্রথমে স্ক্রিপ্ট তৈরি করব। এখন স্ক্রিপ্ট কিভাবে তৈরি করবেন, সেজন্য আমি যেটা করব, সিকিউর এল সালভাদর এটা দিয়ে গুগলে সার্চ করব। এখানে আপনি অনেক ব্লগ, নিউজ, ওয়েবসাইট পেয়ে যাবেন, যেটা আমি মায়াজাল ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আপনি ব্লগ এবং বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে স্ক্রিপ্ট তৈরি করবেন। আজকের ভিডিওতে আমি ভিন্নভাবে স্ক্রিপ্ট তৈরি করব। সেজন্য আমরা ইউটিউবে সার্চ দেব সিকিউর এল সালভাদর। এখানে আপনি অনেকের ভিডিও পেয়ে যাবেন, তবে আমি রুহি চ্যানেলের ভিডিওটি ওপেন করব। এই ভিডিও থেকে আমরা স্ক্রিপ্ট তৈরি করব, তবে সাবধান, এই ভিডিও ডাউনলোড করে ব্যবহার করবেন না। যদি করেন কপিরাইট স্ট্রাইক পাবেন। এখন আমরা একটা এআই টুল ইউজ করব, গুগল এআই স্টুডিও। এরপর জিমেল দিয়ে সাইন ইন করে নিব। ওকে, সাইন ইন হয়ে গেল। এখানে আসার পর ঠিক ডান দিক থেকে জেমিনি ভার্সন 2.5 প্রো করে দেব। আপনি যদি ভার্সনটা চেঞ্জ না করেন তাহলে কাজটা করতে পারবেন না। এরপর একটা প্রম্পট দিব, প্লিজ ট্রান্সক্রিপ্ট অফ দিস ভিডিও উইদাউট টাইম স্ট্যাম্প। কোন ভিডিওটির? এই যে এই ভিডিওটির লিঙ্কটা আমরা দিয়ে দিব। এটা কিছুটা সময় নেবে ভিডিও লেন্থ অনুযায়ী। একটা বিষয় খেয়াল করুন, আমার এই ধরনের ভিডিওতে আমি এক এক সময় এক এক ধরনের এআই টুল ব্যবহার করে থাকি, অর্থাৎ যে ক্ষেত্রে যেটা উপযোগী। পুরো ভিডিওটির ট্রান্সক্রিপ্ট জেনারেট হয়ে গেল। এখন এটাকে আমরা বাংলায় ট্রান্সলেট করব। সেজন্য একটা প্রম্পট দিব, নাও ট্রান্সলেট দিস স্ক্রিপ্ট টু বেঙ্গলি। খুব চমৎকারভাবে আমাদেরকে বাংলায় ট্রান্সলেট করে দিল। এখন পুরো স্ক্রিপ্ট পড়ে আমি মডিফাই করে নেব, যেটা কিছুটা সময় সাপেক্ষ। তো এইটা হচ্ছে আমার স্ক্রিপ্ট, যেটা আমি রেকর্ড করে নেব। রেকর্ড করার ক্ষেত্রে অবশ্যই ভালো মানের মাইক্রোফোন ব্যবহার করবেন, যাতে কোনো ধরনের নয়েজ না থাকে। বিগ বাজেট না থাকলে বয়া M1 প্রো এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারেন। আর বলার স্টাইল কেমন হবে সেটা আপনাকে বেশ কয়েকবার প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, আমি রেকর্ডিংয়ের কাজটা শেষ করে নিলাম। এখন কিছু ভিডিও খুঁজব। সেজন্য আমি ইউটিউবে যাব এবং সার্চ দেব সিকিউর এল সালভাদর। এখানে আপনি অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, তবে অন্যের ভিডিও ব্যবহার করার সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন কোনো ইউটিউবারের ভিডিও ব্যবহার করতেছেন কিনা, কিংবা ভিডিওতে কোনো ওয়াটারমার্ক আছে কিনা, এসব আর কি। আমি আগেই বলেছি যে রুহি চ্যানেলের ভিডিও আপনি ব্যবহার করবেন না, কারণ রুহি একজন ইউটিউবার। আপনি এমন চ্যানেলের ভিডিও খুঁজে নেবেন যাতে ওই চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইক না পান, যেমন নিউজ চ্যানেল, CNN, NBC,
এবিসি ইত্যাদি। তো আমি CNN থেকে এই ভিডিওটি নামিয়ে নেব এবং ডিসপ্লেস থেকে এই ভিডিওটি নামিয়ে নেব। আর ভিডিও ডাউনলোড করার জন্য আপনি অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন গুগলে। ভিডিও এডিটিং শুরু করার আগে আমরা একটা মিউজিক খুঁজে নেই। রয়্যালটি ফ্রি মিউজিক অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, অথবা ইউটিউব থেকেও খুঁজে নিতে পারেন। যেমন আমি যদি ইউটিউবে সার্চ দেই রয়্যালটি ফ্রি মিউজিক, এখান থেকে আপনি অগণিত ফ্রি মিউজিক পেয়ে যাবেন। এইসব ফ্রি মিউজিক ব্যবহার করলেও কিছুটা রিস্ক থেকে যায়। অনেক ক্ষেত্রে কিছু কিছু মিউজিকে আপনি কপিরাইট ক্লেম পেতে পারেন। এর ফলে আপনার ভিডিওর মনিটাইজেশন অফ হয়ে যাবে। তাই সবথেকে ভালো ইউটিউব থেকে যে মিউজিকগুলো দেওয়া হয়েছে সেগুলো ব্যবহার করা। ইউটিউবের মিউজিকগুলো কোথায় পাবেন? সেটা পেতে আপনি যাবেন studio.youtube। ঠিক বাম দিকে আপনি দেখতে পাবেন অডিও লাইব্রেরি, অথবা গুগলে সার্চ করবেন ইউটিউব অডিও লাইব্রেরি। এখানে আপনি অসংখ্য মিউজিক পেয়ে যাবেন। আপনার ভিডিওর সাথে যায় এমন মিউজিক খুঁজে ডাউনলোড করে নেবেন। এই মিউজিক খোঁজাটা হচ্ছে সবথেকে পেইনফুল, যেটা অনেক সময় নিয়ে খুঁজতে হয়। ভিডিওর সাথে যায় এমন একটা মিউজিক আমি নামিয়ে নিচ্ছি। আমাদের স্ক্রিপ্ট লেখা শেষ, রেকর্ডিং করা শেষ, ভিডিও কালেক্ট করা শেষ এবং মিউজিক খোঁজা শেষ। আমি আশা করব আপনারা আমার সাথে এতদূর পর্যন্ত এসেছেন, অর্থাৎ আমার সাথে সাথে আপনারাও প্র্যাকটিস করেছেন। আপনি যদি শুধু ভিডিও দেখেন তাহলে কিছুই শিখতে পারবেন না, হয়তোবা আপনি ধারণা নিতে পারেন। এই বিষয়গুলো বোঝার জন্য এবং শেখার জন্য আপনাকে অবশ্যই প্র্যাকটিক্যালি কাজগুলো করতে হবে। যাই হোক, আমরা ভিডিও এডিটিং শুরু করি। এডিটিংয়ের জন্য আপনি বিভিন্ন সফটওয়্যার পেয়ে যাবেন, তবে আমি ক্যাপকাট দিয়ে কাজটা করব। আমি ক্যাপকাট ওপেন করে নিলাম এবং আমার রেকর্ড করা ফাইলগুলো নিয়ে নিলাম। এই ভিডিও এডিটিংয়ের কাজটা অনেক সময়ের, যেটা করতে আমার 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে। আমি ইন্ট্রো অংশটুকু একটু স্লোভাবে করব, যাতে আপনারা দেখে বুঝতে পারেন। প্রথমে আমি রেকর্ড করা ফাইল নিয়ে নেব। তারপর রেকর্ডিংয়ের সাউন্ডটা একটু বাড়িয়ে দেব। এরপর এখানে যে ফাঁকা স্পেসগুলো দেখতেছেন সেগুলোকে আমি বাদ দিয়ে দেব। এভাবে আমি পুরো কাজটা করে নেব। ওকে, অডিওর কাজটা করে নিলাম। আশা করি আপনারাও আমার সাথে এতটুকু করেছেন। এইবার ভিডিও ফুটেজ নিয়ে কাটাকাটি করব। কথার সাথে যায় এমন ফুটেজ খুঁজে বসাবো। এখানে কঠিন তেমন কোনো কাজ নেই, জাস্ট কাটাকাটি। আপনারা মনোযোগ দিয়ে কাজটা দেখেন এবং সাথে সাথে আমার সাথে প্র্যাকটিস করুন। আপনি শুধু দেখে এই কাজটা শিখতে পারবেন না।
কাটাকাটির কাজ শেষ। এখন একটা মিউজিক বসাবো। এই যে লোগোটা, এটাকে ব্লার করব। এইভাবে আমার ভিডিও এডিটিংয়ের কাজটা করে নেব এবং আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করুন। আমার ভিডিও এডিটিংয়ের কাজটা শেষ। এখন যদি ফাইনাল আউটপুটটা দেখি, সিকট এল সালভাদরের এই কারাগারটি বিশ্বের কঠোরতম এবং বৃহত্তম কারাগার। এই মেগা কারাগারের ধারণ ক্ষমতা 40,000 বন্দী। এখানে এমন সব বিপজ্জনক মানুষ আছে যাদের আপনি কল্পনাও করতে পারবেন না। এদের অনেকেই 50 থেকে 100 জনের বেশি মানুষ হত্যা করেছে। যারা এই কারাগারে একবার প্রবেশ করে তাদের জীবিত অবস্থায় বের হওয়ার কোনো সুযোগ নেই এবং এখান থেকে পালাবার কোনো পথ নেই। 6 মিলিয়ন জনসংখ্যার এই ছোট্ট দেশটির কেন সবচেয়ে বড় কারাগারের প্রয়োজন তা নিয়ে আজকের ভিডিও। এল সালভাদরের এই ছোট্ট দেশটিকে বলা হয় অপরাধের রাজ্য। আইনের কঠোর প্রয়োগের অভাবে গড়ে উঠেছে কয়েক হাজার অপরাধ গ্যাং। একসময় দেশটিতে আধিপত্য বিস্তারকারী এই গ্যাংগুলো 2022 সালের মার্চ মাস থেকে কঠোর দমন অভিযানের মুখোমুখি হয়। রাষ্ট্রপতি নায়েব বুকেলের প্রশাসনের অধীনে মাত্র 16 মাসের মধ্যে 70,000-এরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। বাসগুলো হাজার হাজার শিকলবন্দি গ্যাং সদস্যদের রাতে কঠোর সমন্বিত অভিযানের মাধ্যমে সিকটে নিয়ে আসা হয়। একজনের পেছনে একজন মাথা নিচু করে বসে। তাদের দেখে মনে হচ্ছিল যেন একটাই বিশাল দেহ। সশস্ত্র রক্ষীদের দ্বারা পরিবেষ্টিত, তাদের কেউই নির্দেশের বিরোধিতা করার সাহস করেনি। 2022 সালে নির্মিত এই বিশাল কারাগারটি 410 একর জমির উপর ছড়িয়ে থাকা 8টি পৃথক মডিউল নিয়ে গঠিত। প্রতিটি জোড়া মডিউল রেজর ওয়্যার সহ 2টি পৃথক 3 মিটার উঁচু প্রাচীর দ্বারা আবদ্ধ। পুরো এরিয়াটি একটি বিশাল 9 মিটার উঁচু প্রাচীর দ্বারা পরিবেষ্টিত।
যার উপরে ৩ মিটার উঁচু বৈদ্যুতিক বেড়া রয়েছে, যাতে ১৫,০০০ ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হয়। ১৯টি ওয়াচ টাওয়ার নিশ্চিত করে যে কোনো কিছুই নজরের বাইরে না। ৬০০ জনেরও বেশি সৈন্য শুধুমাত্র পরিধি সুরক্ষিত করার জন্য কাজ করে। সৈন্যরা মুখোশ পরে থাকে কারণ তারা এখানে একটি ঝুঁকিপূর্ণ কাজ করছে। যদি তাদের শনাক্ত করা হয় তবে শহরের কেন্দ্রে যাওয়া তাদের জন্য আরও ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ এই গ্যাংগুলোর অনেক যোগাযোগ রয়েছে, তাই তাদের পরিচয় গোপন রাখা হয়। তারা সবাই সাদা শার্ট, শর্টস এবং স্লিপার পরে আছে। তাদের অন্য কোনো জিনিসপত্র নেই। বেশিরভাগই সবেমাত্র তাদের কুড়ির কোঠা পেরিয়েছে এবং গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত। এই মেগা কারাগারের ৮টি মডিউলের প্রতিটিতে ৩২টি সেল রয়েছে। প্রতিটি সেলে প্রায় ৮০ জন বন্দী থাকে, তবে এই সংখ্যা ১৫০ জন পর্যন্ত যেতে পারে। যদি আপনি তাদের চেহারা দেখেন, আপনি তাদের আত্মার শূন্যতা দেখতে পাবেন। ভবিষ্যতের প্রতি তাদের কোনো আশা নেই। যেখানে তারা ঘুমায় তা হলো একটি ধাতব বাঙ্ক। কোনো বালিশ নেই, কোনো তোশক নেই। প্রত্যেক বন্দীকে শুধুমাত্র অত্যাবশ্যকীয় জিনিসপত্র দেওয়া হয়: একটি সাদা চাদর, একটি ইউনিফর্ম, স্লিপার এবং একটি তোয়ালে। বন্দীরা তাদের পুরো দিন কাটায় তাদের ৪ তলা বাঙ্ক বেডে। বেশিরভাগ বন্দির সারা শরীরে ট্যাটু করা, এমনকি মুখেও, যা তাদের আনুগত্যের কাঠামো দেখায়। MS-13, MS-18 হলো গ্যাংয়ের প্রতীক। মুখে গ্যাং ট্যাটু থাকা একটি স্পষ্ট লক্ষণ যে তারা সংগঠনের সবচেয়ে নির্মম এবং উচ্চপদস্থ সদস্যদের একজন। রাস্তায় এমন ব্যক্তির সাথে মুখোমুখি হওয়া মানে মৃত্যুর মুখোমুখি হওয়া। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা থাম্বনেল ডিজাইন করব। থাম্বনেল ডিজাইন এবং ভিডিও এডিটিং হচ্ছে একটা ক্রিয়েটিভ কাজ। থাম্বনেল ডিজাইন কেমন হবে সেটা ডিপেন্ড করে আপনার কন্টেন্টের উপর। তো চলুন আমরা একটা থাম্বনেল ডিজাইন করি। প্রথমে গুগল থেকে আমি কয়েকটা ইমেজ নামিয়ে নেব। তারপর ফটোশপ অথবা ক্যানভা ব্যবহার করে ইমেজটাকে এডিট করে নেব। আমি ক্যানভা ওপেন করে নিলাম এবং একটা ইমেজ নিয়ে নিলাম। খুব সিম্পল কাজ, আপনারা মনোযোগ দিয়ে দেখেন, বুঝে যাবেন। এখানে আমি অ্যাডভান্স তেমন কিছুই করব না, জাস্ট ইমেজটা নেব এবং একটা লেখা সুন্দর করে বসাবো, এতটুকুই।
আমাদের থাম্বনেল ডিজাইন করা শেষ। এখন আমরা আপলোড দেব। সেজন্য আমরা studio.youtube.com এখানে যাব। এখানে আসার পর জাস্ট ভিডিওটা আপলোড করে দেব। এবং পরবর্তীতে থাম্বনেলটা সিলেক্ট করে দেব। ওকে, ডান। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। তো যারা এখনও ফেসলেস ইউটিউব চ্যানেল বিষয়ে জানেন না বা ইউটিউব অটোমেশন সম্পর্কে জানেন না, তারা আমার এই চ্যানেলটিকে ফলো করতে পারেন। আজকের ভিডিওতে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।